আমরা এখন শাহিন স্কুলের আয়োজনে চলছে পিঠা উৎসব এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে উপচে পড়া ভিড়, অভিভাবক, শিক্ষার্থী এবং দর্শনার্থীদের। আমরা স্টলগুলো দেখাচ্ছি, বিভিন্ন রকমের পিঠা। Hands down. এক শান্ততা তুমি ক্লাস রাখছেন না কেন ম্যাডাম? হ্যাঁ ম্যাডাম, নামে যে পিঠাগুলো, পাটিসাপটা পিঠা, এখানে আরও যে পিঠা, গোলাপ পিঠা, দেশের বাইরে যে পিঠাগুলো, সেই পিঠাগুলো রয়েছে। এই পিঠাগুলো আমরা দেখতে পাচ্ছি তারা এখানে এই পিঠা কোস্টানে রয়েছে। যারা স্কুলের ছেলেরা বা শিক্ষার্থীরা যারা এখানে অনেক পিঠা ছিলেন না, তারাও কিন্তু এই পিঠাগুলো দেখছেন এবং তারা কিন্তু এই পিঠাগুলো খাচ্ছেন। আর এখানে একটা ব্যবস্থা রাখা হয়েছে যে এখানে 20 টাকা পিঠা খেলেই কিন্তু তারা একটা কোপন। বাংলাদেশে কিন্তু তাদের এই যে উৎসবটা, এই উৎসবটা ছড়িয়ে দেওয়ার জন্য সারা বাংলাদেশেই যেখানে যেখানে তাদের স্কুল রয়েছে, শাখা রয়েছে, সেই শাখাগুলোতে কিন্তু এরকম একটা আয়োজন করে থাকেন। এই আয়োজনের মধ্যে যে তারা জানান দিতে চান যে এই গ্রামীণ যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা কিন্তু এখনও আছে এবং এই ঐতিহ্য যেন সবসময় থাকে, সেইভাবেই যেন এই পিঠা পুলিগুলোকে মানুষ চিনতে পারে, তাদের সন্তানদের চিনাতে পারে। এই জন্য কিন্তু তাদের এই আয়োজন, এবং এই আয়োজন তারা আরও সামনের দিনে যেন আরও বেশি করে করতে পারেন সেই আশা করছেন। এবং এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু চান যে এই ধরনের পিঠা উৎসব আয়োজন হোক, পাশাপাশি তারা এই পিঠা যে চিনার পাশাপাশি কিন্তু তারা খেতে পারেন। এই ছিল আমার কাছে উজ্জ্বল বগুড়া পিঠা উৎসবের যে এখানে আয়োজন, তার সর্বশেষ। তুমি দেখানো কথা আরো ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? এইদিকে যাবেন নাকি স্যার? আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাইছিলেন ফোনে? ও আচ্ছা, না না না, সরাসরি যেটা বললাম সেটা এখানে তো দেখা যাচ্ছে। সরাসরি এটা সরাসরি দেখা তো, সরাসরি এখন দেখতে পাওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, আমি লিংক দিয়ে দিচ্ছি। হ্যাঁ এখন টিভি সার্চ দিয়েছিল। আসসালামু আলাইকুম। তোর ভরা খেতে কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায় চোখের মূলে, নদী তুলে তুলে। মাতুর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মাতুর মুখের বাণী আমার কানে লাগে
মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন ওমা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ভূমিকা রাখে তেমনি তাদের আমাদের যে ঐতিহ্য বিভিন্ন ধরনের সংস্কৃতি সেগুলোকে সবসময় তুলে ধরার জন্য কাজ করে থাকে। তারই একটি ধারাবাহিকতায় যে আমাদের এই পিঠা উৎসব আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে আমরা যদি আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পিঠা উৎসব একের মধ্যে সবগুলো আমরা সংমিশ্রণ করে আমাদের ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরতে পারি তাহলে আমাদের হারিয়ে যাওয়া যে ঐতিহ্য এই ঐতিহ্যটা আমাদের পিঠা ছেলেমেয়েরা দেখতেছেন খাচ্ছে তারা দেখতেছে জিজ্ঞাসা করতেছে আমাদেরকে শিক্ষকদেরকে মাদেরকে তো এই জন্য আমাদের এই পিঠা উৎসব সারা বাংলাদেশে 135টি যে ক্যাম্পাস রয়েছে সাধারণ স্কুলে প্রায় প্রত্যেকটি ক্যাম্পাসেই আমরা চেষ্টা করি এই পিঠা উৎসবের মধ্য দিয়ে আমাদের ছাত্রছাত্রীদেরকে পিঠাগুলো চিনানোর এবং তাদের বাবা মার মুখ দিয়ে সেগুলো নাম টাম বলিয়ে সেগুলো বাসায় যেন তারা আবদার করে রান্না করে তৈরি করে খাওয়ায় এগুলো আমাদের লক্ষ্য নির্দেশ রয়েছে। সকালবেলা আমি গোসল করাইতে হবে এই যে পাউডার টাউডার দিয়ে হাততালির বিরুদ্ধে বের হয়ে যাচ্ছে সতীশ স্যার এবং তার দল। আমরা সবাই একটু করতালির মাধ্যমে ওদেরকে অভিনন্দন জানাই। পানি ব্যবস্থা করে দেন স্বেচ্ছাসেবক। হ্যাঁ বেলুন ঘুরে দেন দ্রুত। আমাদের বেলুন ফাটানো খেলা শুরু হবে এখন। দ্বিতীয় শ্রেণী বেলুন ফাটানো খেলা শুরু হবে। টমেটো এই পাশে আমাদের শুরু হতে যাচ্ছে। বেলুন শুরু হয়ে গেছে, খেয়াল রাখতে হবে। বিচারক মন্ডলী সতর্কতা অবলম্বন করবেন। পরবর্তীতে চতুর্থ শ্রেণী ইউনিফর্ম ধরনের জন্য রেডি থাকবে। চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণী মেয়েরা স্মৃতি পরীক্ষার জন্য রেডি থাকবে। তৃতীয় শ্রেণী মেয়েরা স্মৃতি পরীক্ষা দ্রুত। তৃতীয় শ্রেণী শিক্ষকরা দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনি আমার সাথে একটু দেখা করবেন। স্মৃতি পরীক্ষার জন্য লাইনে দাঁড় করাবেন। স্মৃতি পরীক্ষায় যারা রেডি হবে এটা খেলা চলবে। এই পাশে বেলুন ফাটানো খেলা শেষ হলে স্মৃতি পরীক্ষা শুরু হবে। স্মৃতি পরীক্ষার জন্য সকল শিক্ষার্থী যারা স্মৃতি পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন তারা মাঠের পূর্বপাশে আসবে। বেলুন ফাটানোর খেলাটা আমরা পেয়ে গেছি ফার্স্ট এন্ড থার্ড চলে আসবে। এখন তৃতীয় শ্রেণী স্মৃতি পরীক্ষা। তৃতীয় শ্রেণী স্মৃতি পরীক্ষা রেডি। টমেটো হওয়ার পরে এই পাশে খেলা শুরু হবে। তৃতীয় শ্রেণী স্মৃতি পরীক্ষা ওই গোলে চলে যাবে।